প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা XNOR গেট শিখতে পারবা। XNOR গেট হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের লজিক গেটের একটি অংশ। আমরা জানি যে লজিক গেট হচ্ছে 7টি। তো এই 7টি লজিক গেট আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে হচ্ছে 7 নম্বর ভিডিও। আমরা শুরু থেকে অর্থাৎ অ্যান্ড গেট থেকে আজকের এই ভিডিও পর্যন্ত আমরা প্রতিটা গেট বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা XNOR গেট শিখতে পারবে। আমরা জানি যে প্রতিটা গেটে নিজস্ব 4টা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব শর্তক সারণী। তো দেখো, আমি বোর্ডে একটা প্রতীক অঙ্কন করেছি। নর গেটের ভিতরে আমরা একটা জট দিয়েছি, অর্থাৎ এখানে যদি এ এবং বি ইনপুট হয় তাহলে আমি তোমাদের আরেকটু সহজ করে বোঝাই, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। দেখো, ধরো আমি প্রথমে এ এবং বি দুটি ইনপুট দিলাম। এটি অর গেট। আমরা জানি যে অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো ওয়াই সমান সমান এ প্লাস বি। যখন অর ছিল, ধরো আমি ঢেকে রাখলাম অর, হ্যাঁ। আচ্ছা, আমি যখন এই এক্স ঢেকে রাখি তখন দেখা যাচ্ছে নট, তার এন আসার কারণে নট। তো নট আসার কারণে আমাদের এখানে নট চিহ্নটি হবে। আচ্ছা, এবার আমি যদি এ পুরোটা দেখাই তাহলে এক্স নট। এবার এক্স আসার কারণে ভিতরে একটা জ্বর প্লাসটাকে গোল করা, তাহলে XNOR গেটের প্রতীক এবং আউটপুট আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমি তোমাদের শতক সারণী শিখাবো এবং শতক সারণী থেকে কীভাবে লজিক চিত্র অঙ্কন করা হয় সেটিও দেখাবো। এবং তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে যে কোনো সমীকরণ থেকে অবশ্যই লজিক চিত্র অঙ্কন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলছিলাম প্রতিটা গেটের নিজস্ব 4টা জিনিস থাকে, নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব শতক সারণী, নিজস্ব লজিক চিত্র অর্থাৎ সার্কিট। তো আমি এখন তোমাদের শতক সারণীটা দেখাবো। তোমরা যারা XOR গেট শিখেছো তাদের জন্য একেবারেই সহজ। তারপর আমি তোমাদেরকে সহজ করে বোঝাবো। ইনপুট, আউটপুট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইনপুট আছে। তো আমরা জানি যে দুটি ইনপুট থাকলে ঘর হবে হচ্ছে 4টি। এ এবং বি দুটি ইনপুট আছে। তো দুটি ইনপুট থাকলে ঘর কেন 4টি হয় বের করার সূত্র হচ্ছে 2 উপরে n, n হচ্ছে ইনপুটের সংখ্যা। তো এখানে এ বি দুটি ইনপুট আছে, 2 উপর 2, তাহলে হবে কত 4। যদি 3টা ইনপুট থাকতো তাহলে 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হতো, 8টি ঘর হতো। তো যাই হোক, এখানে আমাদের যেহেতু দুটি ইনপুট, ঘর হবে 4টি। যে কোনো শতক সারণী, যে কোনো গেটের শতক সারণীর পূরণ করার নিয়ম এক, অর্থাৎ যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন। তো এখানে ইনপুট হচ্ছে দুটি ইনপুট থাকার কারণে 4টি ঘর হবে। তো প্রথম ঘর পূরণ করার নিয়ম হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ দুটি শূন্য দুটি অন। পরবর্তী ঘরে হচ্ছে 0 1 0 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো, আবার বলছি, যে কোনো শতক সারণীতে যে কোনো গেটের শতক সারণী পূরণ করার নিয়ম কিন্তু এটাই। আচ্ছা, এবার এই আউটপুট ডিপেন্ড করবে হচ্ছে গেটের উপরে। তো এখানে আমরা XNOR গেট শিখতেছিলাম। XNOR গেটের আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ জর বি হোল নট, এ জর বি হোল নট। তো এখন আমরা এই আউটপুট পাবো কিভাবে? আমি কয়েকটি সহজ সিস্টেম বলে দেবো, তোমাদের কাছে যেটি ভালো লাগে সেটি অ্যাকসেপ্ট করো। XOR যারা পারো, অর্থাৎ XOR গেটের সম্পূর্ণ বিপরীত হবে XNOR গেট, কারণ এখানে নট থাকাতে, অর্থাৎ নট চিহ্ন থাকাতে হচ্ছে বিপরীত হিসেবে কাজ করবে। তো XOR এ আমরা যা পেয়েছি, 0 পেলে অন হবে, অন থাকলে 0 হবে। তুমি এছাড়া আরেকটা ভাবে তোমরা মনে রাখতে পারো, XNOR এর ক্ষেত্রে সকল ইনপুট যদি সমান হয়, তাহলে আউটপুট অন হবে, অন্যথায় 0। তো সকল ইনপুট সমান বলতে আমরা প্রথম ঘরে দেখতে পাচ্ছি এ 0 বি 0, অর্থাৎ ইনপুট এ এবং বি মান সমান, এর মানও 0 বির মানও 0। যখনই ইনপুটের মান সমান হবে তখনই আউটপুট অন হবে। এটি হচ্ছে XNOR এর সূত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের লাইনে A1 B1। তো এখানেও ইনপুট এ এবং বি এর মান সমান, তো এক্ষেত্রেও আউটপুট হবে 1। এর মাঝে দেখতে পাচ্ছি A0 B1 A1 B0, অর্থাৎ ইনপুটের মান সমান না, এক্ষেত্রে হচ্ছে 0। তো যারা XOR গেট শিখছো তারা এখন দেখলে চিনতে পারতেছো যে XOR এর আমরা যে মান পেয়েছিলাম তার সম্পূর্ণ বিপরীত। এভাবে মনে রাখতে পারো। এছাড়া আরেকটা ভাবে তোমরা মনে রাখতে পারো, সেটি হচ্ছে আমরা বাইনারি নিয়মে যোগ করব। তো বাইনারি নিয়মে যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটি হবে হলো XOR এর মান। তো XOR এর বিপরীত হচ্ছে XNOR গেট। যেমন 0 0 যোগ করলে 0, তো 0 এর বিপরীত হচ্ছে 1। 0 1 যোগ করলে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। 1 0 যোগ করলে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 হচ্ছে 2। তো বাইনারিতে 1 আর 1 2 হলে 0, তো 0 এর বিপরীত হচ্ছে 1। তো কি মনে রাখবে যে বাইনারিতে আমরা যোগ করব, সেই যোগের বিপরীত মানটি হবে XNOR গেট। আর বাইনারিতে যোগ করে যোগফলে যে মানটি পাওয়া যাবে, ক্যারি বসবে না আর কি, সেই মানটি বসিয়ে দিলে সেটা হবে XOR গেট। তো আমরা এখন এই শতক সারণীর থেকে মান বের করে
আমরা লজিক চিত্রটা অঙ্কন করব। তো বলছিলাম যে তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এই লজিক চিত্রটা অঙ্কন করা দেখো, তাহলে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র কিভাবে অঙ্কন করে সেটি কিন্তু শিখতে পারবে। তো আমরা এখন এই শতক সারণী হতে মান বের করব। ধরো আমি এখানে অবলিক দিলাম, এইটা মুছে ফেলি। এই এ জর বি হোল নটের বিপরীতে অর্থাৎ এর সমমানে আরেকটা সমীকরণ লেখা যায়, সেই সমীকরণটা আমরা শতক সারণী হতে বের করব। আমরা জানি যে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই লাইনটি অন থাকবে সেই লাইনটি আমরা ক্যালকুলেশন করব, গণনা করব, আর যেখানে 0 পাবো সেগুলো আমরা ক্যালকুলেশন করব না। তো প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি 1, তাহলে এই লাইনটা আমাদের নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি A0 B1, তো এর অর্থ হচ্ছে A0 থাকাতে A0, B0 থাকাতে B0। তো প্রথম ঘর আমাদের হয়ে গেল। পরবর্তী ঘরে যাব, তো এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, পরবর্তী ঘরে দেখতেছি 0, এটি আমরা গণনা করব না, পরবর্তী ঘরে 0, এটি আমরা গণনা করব না। এখানে দেখতেছি 1, তাহলে এই ঘরটি আমাদের গণনা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ঘরে অন সেই ঘরে ইনপুটের অবস্থা হচ্ছে A1 B1, এর অর্থ হচ্ছে A B। তো আমাদের আর নাই, থাকলে পরে আমরা এরকম সমীকরণ থেকে বের করতাম। অতএব এ জর বি হোল নট এর সমমান হচ্ছে আরেকটা আউটপুট A0 B0 প্লাস AB। এবার A0 B0 প্লাস AB কে আমরা লজিক চিত্র অঙ্কন করব। সরি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুটি ইনপুট আছে, তো যতগুলো ইনপুট থাকবে ঠিক ততগুলো রশ্মি আমরা দিব। এ এবং বি দুটি ইনপুট আছে, দুটি রশ্মি আমরা দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি A0 আছে B0 আছে, অর্থাৎ পৃথক A0 পৃথক B0। তো আমরা এর থেকে নট গেট দিয়ে, ছোট করে নট গেট দিয়ে A0 বের করব, বি থেকে নট গেট দিয়ে B0 বের করব, আমরা পেয়ে গেলাম A0, পেয়ে গেলাম B0। এখন আমরা এই অংশটা আগে করব। তো দেখতে পাচ্ছি যে A0 এবং B0 গুণ আকারে আছে, তো আমরা জানি যে গুণ হয় অ্যান্ড গেটে, অ্যান্ড গেট দেখতে ডির মতো। তো A0 আছে, তাহলে জয়েন্ট হবে কোথায়? প্রশ্ন হচ্ছে জয়েন্ট হবে কোথায়? যেহেতু আছে A0, অবশ্যই A0 এ জয়েন্ট হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে B0, তাহলে এখানে বিতে জয়েন্ট হবে না B0 হবে? অবশ্যই B0 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি A0 B0 গুণ আকারে আছে, তো গুণ হয় কোন গেট? অ্যান্ড গেট, অ্যান্ড গেট দেখতে কেমন? ডির মতো। আমরা পেয়ে গেলাম A0 B0। এরপর আমরা বের করব হচ্ছে AB, তো এবিও গুণ আকারে আছে, অবশ্যই অ্যান্ড গেট হবে। তো আছে, তাহলে জয়েন্ট হবে কোথায়? এতে নাকি A0 এ? যেহেতু এ আছে অবশ্যই এতে জয়েন্ট হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বি আছে, তাহলে বিতে জয়েন্ট হবে নাকি B0 হবে? যেহেতু বি আছে অবশ্যই বিতে জয়েন্ট হবে। এবি গুণ আকারে আছে, গুণ থাকলে অ্যান্ড গেট দেখতে হচ্ছে ডির মতো, আমরা পেয়ে গেলাম এবি। এখন এই অংশ আর এই অংশ যোগ আছে, তাহলে এই অংশ আর এই অংশ আমরা যোগ করব। তো আমরা জানি যে যোগ করে হচ্ছে অর গেট। অর গেট দেখতে কেমন? অর গেট হচ্ছে চাঁদ আকৃতি। তো আমরা এখন এই দুটিকে একটু ক্লোজ করে কাছে নিয়ে আমরা অর গেটটা অঙ্কন করব। হয়ে গেল XNOR এর লজিক চিত্র। এখন আমরা মানটি যোগ করে দেবো, y সমান সমান, এখানে y এর পরিবর্তে তুমি যে কোনো বর্ণ লিখতে পারো, সমস্যা নাই। এখন এটি আর এটি আমরা যোগ করে দিব, কারণ অর গেটের কাজ হচ্ছে যোগ করা। আমরা যোগের জন্য অর গেটটি বসিয়েছি, A0 B0 প্লাস AB। সরি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এক নজরে যে আমরা XNOR গেটের 4টি জিনিস শিখতে পারলাম। এটি হচ্ছে XNOR এর প্রতীক, এটি হচ্ছে XNOR এর আউটপুট, আর এটি হচ্ছে XNOR এর শতক সারণী, আর এটি হচ্ছে XNOR এর লজিক চিত্র। তো এখন আমরা যখন শতক সারণীটি সংক্ষেপে করেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে 1 0 0 1 1। আমি এবার তোমাদের এই মানটাকে শতক সারণী করে দেখাবো, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে A0 B0 প্লাস AB কে শতক সারণী করলেও কিন্তু 1 0 0 1ই হবে। তো আমি বলছিলাম যে তোমাদের প্রমাণ করে দেখাবো যে এই সমীকরণটাকে যদি শতক সারণী করি তাহলে আমাদের এই মানটাই আসবে। তো তোমরা একটু দেখো যে এখানে দুটি ইনপুট আছে। আমরা জানি যে যতগুলো ইনপুট থাকবে ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কতগুলো হবে। যেহেতু দুটি ইনপুট আছে এ এবং বি, অবশ্যই 4টি ঘর হবে এ এবং বি। তো 4টি ঘর পূরণ করার নিয়ম সবসময়, ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক, অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ দুটি শূন্য দুটি অন, তারপর 0 1 0 1। এখন আমরা দেখতে পাচ্ছি যে পৃথক A0 আছে B0 আছে, অবশ্যই আমাদের A0 প্রয়োজন। এখন আর তোমাদের মনে রাখতে হবে না, এখন আমরা এইখান থেকে নিয়ম অনুযায়ী বের করব, অর্থাৎ A0 বের করবো এর থেকে, B0 বের করবো বি থেকে। এতে যা আছে A0 এ তার বিপরীত হবে, কারণ আমরা জানি যে নট গেটের কাজ হচ্ছে কি? বিপরীত করা। তো এতে 0 আছে A0 এ 1 হবে, এতে 0 আছে A0 এ 1 হবে, এতে 1 আছে বিপরীত, তাহলে 0 হবে, এতে 1 আছে A0 এ 0 হবে। এবার আমরা বি থেকে B0 বের করবো, বিতে 0 আছে, সম্পূর্ণ বিপরীত, তোমরা সহজেই বুঝতে পারতেছো। এটি বুঝতে পারলে কিন্তু যে কোনো শতক সারণী করতে পারবে। যে বিতে 0 আছে, আমরা B0 এ 1 হবে, বিতে 1 আছে B0 এ 0 হবে, সম্পূর্ণ বিপরীত। 0 থাকলে 1, 1 থাকলে 0। আমরা প্রাথমিক কাজটা করে ফেললাম। এখন আমরা বের করবো হচ্ছে A0 B0। A0
বি নট। এখন প্রশ্ন হলো এ নট বি নট কোথায় পাবো? এ নট বি নট দ্বারা কি বোঝাচ্ছে? এ নটের ঘর আর বি নটের ঘর গুণ। তো অবশ্যই তোমরা গুণ পারবে, যেহেতু তোমরা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়ো। আমরা এ নট এবং বি নট গুণ করবো। এক আর এক গুণ করলে এক, শূন্য দিয়ে পৃথিবী যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে পৃথিবী যা কিছু গুণ করো শূন্য, শূন্য শূন্য গুণ করলে শূন্য। আমরা এ নট বি নট পেয়ে গেলাম। এখন বের করবো হচ্ছে এবি। এখন এবির ঘর কোথায় পাবো? স্পষ্ট এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এ এবং বি গুণ আকারে আছে, অর্থাৎ এর ঘর এবং বির ঘর গুণ হবে। তো শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য ওয়ান গুণ করলে শূন্য, শূন্য ওয়ান গুণ করলে শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। তো এ নট বি নট পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশ আর এই অংশ যোগ, অর্থাৎ ওয়াই সমান সমান এ নট বি নট প্লাস এবি। সরি, এবার আমরা এই অংশ আর এই অংশ যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ নট বি নটের ঘরের সাথে এ বির ঘর যোগ হবে। তো ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো আমরা এখানে যে মানটা পেয়েছি, আমাদের এই যে এই সূত্র সান্নিধ্য কিন্তু সেম মানটা, অর্থাৎ এই অংশ সমান এই অংশ লেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো XNOR গেট। এরপরে যদি XNOR গেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।